ব্রিটেনে গাড়ি চালকদের ভোগান্তির নাম পার্কিং কিংবা ক্যামেরা জরিমানা। অনেক চালকের অভিযোগ তারা ত্রুটিপূর্ণ পার্কিং টিকিট মেশিনের কারণে জরিমানার কবলে পড়েছেন। এছাড়া যত্রতত্র ক্যামেরা বসানোর কারণেও আশঙ্কাজনক হারে বেড়েছে জরিমানা। আইনজীবীরা বলছেন এই পরিস্থিতিতে আইনের সহায়তা নেওয়া যেতে পারে। দেখা গেছে 2023 এবং 2024 সালে লন্ডনের বিভিন্ন কাউন্সিলে প্রায় 83 লক্ষ জরিমানা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাল করিম মৃধা। কার পার্কিং জরিমানা এখন চরম ভোগান্তির নাম। অনেক ভুক্তভোগী বলেন পার্কিং ফি পরিশোধের মেশিন কাজ না করার ফলে তারা পেনাল্টির মুখোমুখি হচ্ছেন। অনেকে ফোন করেও দিতে ব্যর্থ হচ্ছেন। অনেক সময় দেখা যায় কি মেশিনে কাজ করতেছে না, আমরা পার্কিং করি, যখন মেশিনে কাজ করতেছে না তখন আমরা নোট দিয়ে যাই, এরপরেও টিকিট আসে। এরপর আমাদের মিনিকেট ড্রাইভার যারা, আমরা সিঙ্গল এবং ডবল ইয়েলো লাইনে রেড রুটে আমাদের পার্কিং করা এলাও। পার্কিং মানে কি পিক আপ এবং ড্রপ অফ, এরপরেও দেখা যায় বা ক্যামেরা বা অন্যান্য ইয়েতে আমাদের টিকিট আসে। বিভিন্ন পরিষেবা সংস্থা এই পরিস্থিতিকে অন্যায্য ও গণহারে অর্থ আদায়ের ফাঁদ বলে কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন এ প্রক্রিয়া স্বচ্ছ নয়, চালকদের ভুলে নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই চালকরা মাসুল দিচ্ছেন। আমাদেরকেও সচেতন হতে হবে, যারা আমরা গাড়ি চালাই, গাড়ি ইউজ করি, আমরা যাতে কারোর ব্লক করি না এবং পার্ক করলে যাতে আমরা নিজের দায়িত্ব নিয়ে আমরা পার্ক করি, সঠিক জায়গায় পার্ক করি, আমরা টিকিটটা নেই। আমরাও কাউন্সিলকে হেল্প করতে হবে, আমরা গভর্নমেন্টকে হেল্প করতে হবে। শুধু গভর্নমেন্টের দায়িত্ব না, আমাদের নিজের দায়িত্ব থেকে আমরাও এটা করবো। সাথে সাথে আমাদের কাউন্সিলের কাছে আমাদের বিনীত নিবেদন, ওনারা যাতে মেশিনগুলা, কিছু মেশিন রাখে, একবারে মেশিনটা যাতে উঠিয়ে না দেয় এবং এগুলো ব্যবসায় হেল্প করে, লোকাল রেসিডেন্টের হেল্প করে। আমাদের অনেক ব্যবসা, আমরা সবাই মিলিয়ে তো আমরা কন্ট্রিবিউশন করতেছি আমাদের কমিউনিটি থেকে দেশকে। এক প্রতিবেদন মতে গত এক বছরে বেসরকারি কার পার্কিং অপারেটররা 11 মিলিয়নের বেশি জরিমানা করেছে, যার একটি বড় অংশ এসেছে ত্রুটিপূর্ণ মেশিনযুক্ত এলাকা থেকে। এই আইনজীবী বলেন এই পরিস্থিতিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অন দ্য স্পট পিসিএন যদি আপনি পান, সেক্ষেত্রে কিন্তু আপনি 14 ডেজ আপনার থাকবে আপনি ইনফর্মাল একটা চ্যালেঞ্জ করার জন্য। আর পোস্টাল পিসিএন যদি আপনি পান, সেক্ষেত্রে আপনার 28 ডেজ থাকবে ফর্মাল রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। সেখানে আপনার সাপোর্টিং এভিডেন্স দিবেন, আপনি ফটোগ্রাফিক এভিডেন্স, আপনি কেন ফেল করছেন প্রপারলি, পেমেন্ট যদি আপনি ফেল করেন কেন, আপনার হয়তো ব্রোকেন মেশিন থাকতে পারে, মেশিন ইফেক্টিভ, হয়তো ডিফেক্টিভ মেশিনের কারণে আপনি পেমেন্ট করতে পারেন নাই, অ্যাপ প্রপারলি কাজ করে নাই, আপনার কোনো উইটনেস স্টেটমেন্ট যদি থাকে, ওই রেলিভেন্ট টাইমে যদি কোনো স্টেটমেন্ট, কোনো পার্সন, কোনো ফ্রেন্ড যদি আপনার সাথে থাকে, তারা কিন্তু আপনার এই সাপোর্টিং উইটনেস স্টেটমেন্ট প্রডিউস করতে পারে। পার্কিং কোম্পানিগুলোর উপর কার্যক্রমের উপর নজরদারি বাড়ানো ও অন্যায্য জরিমানা রোধে কড়া নীতি প্রণয়নের কথা জানিয়েছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের লিড মেম্বার শাফি আহমেদ। From 1st of May, Tower Hamlets Council will have their own enforcement officers to ensure that whether you are parked correctly and whether you are parked incorrectly, then you will be charged accordingly on the breach of your regulation. But we will not have a third-party company like recently for the last few years from the previous administration. They have been allocated by NSL to carry on this duty. We have now seized that contract and we have now brought this contract within the house, so it is better managed and better value for our residents in Tower Hamlets. পুরো লন্ডনেই চালকরা ব্যাপক হারে জরিমানার কবলে পড়ছেন। 2023 ও 24 সালে জরিমানার টিকিট ইস্যু করা হয়েছে প্রায় 83,33,886টি। ইংল্যান্ডে গত এক বছরে প্রায় 11 মিলিয়ন মানুষ গাড়ি পার্কিংয়ের জরিমানার সম্মুখীন হয়েছেন। এ থেকে উত্তরণের জন্য কাউন্সিলের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক তেমনি যারা কার পার্কিং করেন তারাও আরও সচেতন হবেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।